আসসালামু আলাইকুম। তো চলেন দেখি আজকে আমাদের এই মোবাইল দিয়ে কোডিং, ঠিক আছে? এই পর্বে আজকে আমরা কি শিখব? আজকে দেখি যে এই H1 H2 এইগুলো আসলে কি। হ্যাঁ, H1 এইগুলো হচ্ছে হেডিং ট্যাগ। হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম এটা হেডিং 1 ওকে। তো এরকম কয়টা হেডিং আছে? হেডিং আছে 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তো এমসিকিউ আসতে পারে যে হেডিং ট্যাগ কয়টা, ঠিক আছে? এগুলো হচ্ছে 6টা। তো H1 H2 এরকম। তো এটা হেডিং 2। এখন কারো মনে হতে পারে আমি যে হেডিং 1 2 3 লিখছি, তো ওইগুলা কি আসলে করবো কিনা, আমরা কি হেডিং 1 2 3 লিখবো কিনা? আপনি হেডিং 1 2 3 কেন লিখবেন? এগুলাতে আপনার জাস্ট একটু আমরা এই তিনটা একটু দেখি, তারপরে আমরা বলবো যে এটা আসলে কি করার জন্য, ঠিক আছে? কেন এগুলো ব্যবহার করা হয়। তো এই তিনটা আমরা একটু দেখে ফেলি। হেডিং 3, তো আমরা কি বলছি যে প্রথমটা বড়, তারপরেরটা আরেকটু ছোট, তারপরেরটা আরেকটু ছোট, এরকম ছোট ছোট হয়ে আসবে কিন্তু বোল্ড হয়ে আসবে, ঠিক আছে? যে কোনো ব্রাউজারে এটা অনেক বড় করে দেখাবে, ঠিক আছে? এটা ব্রাউজারে অনুযায়ী এটা দেখাবে। তো দেখলাম হেডিং 1 অনেক বড়, হেডিং 2 তার চেয়ে ছোটো, এরকম। হেডিং 6টা কীরকম হইতে পারে এটার সাথে যদি তুলনা করি, দেখি হেডিং 6 কীরকম হয়। হ্যাঁ, হেডিং 6 H6, এই দেখেন আমাদের H6 পর্যন্ত এসে রয়েছে এখানে। এর বেশি নাই, তো আর বেশি আসবেও না। তাহলে এটার মধ্যে দিয়ে দেই যে আচ্ছা হেডিং 6 দিয়ে দিই, হেডিং 606। লেটস রান দ্য কোড। কি দেখলাম, অনেক ছোট হয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আরেকটা কাজ করতে পারি। একটা নর্মাল প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা দেখি। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে দেখি যে এখানে তফাৎটা কোথায়। দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ। দেখে ফেলে কি হয়েছে। ওকে, হচ্ছে নর্মাল। আর এগুলো একটু দেখেন বোল্ড এবং মোটা হয়ে আসছে। আচ্ছা, ফাইন। তো এখন ধরেন কি লিখবেন আপনি? আসলে একটা প্যারাগ্রাফ লিখবেন। তো প্যারাগ্রাফের হেডিং দিবেন হয়েছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আপনি এই হেডিংয়ের ভিতরে এটা লিখবেন, ঠিক আছে? স্টুডেন্ট বানান ঠিক আছে তো? ঠিক আছে, ওকে, গুড। অ্যান আইডিয়াল স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ।